হবে। একজন মহিলা একজন পুরুষকে দেখলে আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক। এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মোহনী শক্তি দিয়ে, একটা মোহনীয় করে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে সৃষ্টি করেছেন। কয়েকজন পুরুষ যদি বলে মহিলা দেখলে আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো ফিলিংস আসে না, খারাপ কোনো চিন্তাধারা আমার মধ্যে কাজ করে না, তারা বুঝে নেবেন সেই পুরুষটা হয়তো অসুস্থ কিংবা ধ্বজভাঙ্গা অথবা শারীরিকভাবে সে কোনো বিকলাঙ্গ হতে পারে। এটাই স্বাভাবিক। কোনো ওলিও কোনো গাউস কুতুবও বলতে পারবে না, এই গ্যারান্টিতে বলতে পারবে না যে মহিলা দেখলে আমার মধ্যে অন্য কোনো ফিল জাগ্রত হবে না, অন্য কোনো অনুভূতি জাগ্রত হবে না, এরকম পুরুষ বলতে পারে না। এই জন্য জৈন দার্শনিক বলেছেন যৌবন বয়স হলে এমন একটা বয়স, যৌবন বয়স হলে এমন একটা বয়স, একটা মাঝি কুকুরকে দেখলেও ভালো লাগে। একজন দার্শনিক বলেছেন এই যৌবন বয়স এমন একটা বয়স, মাঝি কুকুরকে দেখলেও কি লাগে, ভালো লাগে। সেখানে মহিলা তো আরো দূর কি বাত হয়, আরো তো দূরের বিষয়। এই জন্য মহিলারা এবং পুরুষরা একে অপরকে দেখলে স্বাভাবিকভাবে, ফিজিক্যালি, মানসিকভাবে, শারীরিকভাবে একে অপরের প্রতি একটা চাহিদা জাগ্রত হবে, একটা আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দীদেরকে বলেছেন, মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন, ও পৃথিবীর সমস্ত মহিলাগণ, আমার বান্দীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা সকলেই নিজ নিজ বাসস্থানের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বরতার যুগের নাই, আইয়ামে জাহিলিয়াতের যুগের নাই নিজেকে সাজসজ্জা করে, নিজেকে আকর্ষণীয় করে, নিজেকে সাজিয়ে এবং নিজেকে সুসজ্জিত করে ঘরের বাইরে তোমরা বের হয়েও না।